আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের আরও একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো রেসিপিটি হচ্ছে দোকানের মতো মটর কড়াই ঘুগনি কিভাবে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি মটর ভিজিয়ে নিয়েছিলাম। এবারে মটরগুলো একটি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। তার আগে আমি মটর আর আলু একসঙ্গেই সিদ্ধ করব। তার জন্য আমি আলুগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটি প্যাকেটে ভরে নিয়েছি, নিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মটরের উপরে দিয়ে দেবো। আলু আর মটর একসঙ্গে দিলে মটরের যদি খোসা ছেড়ে যায় তাহলে আলুর গায়ে মেখে যাবে, ভালো লাগবে না। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। এখানে আমার আলু আর মটরটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটা হাঁড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন একে একে মশলাগুলো দিতে থাকবো। তো এভাবে পেঁয়াজটি নাড়ার পর দেখুন কালারটি কত সুন্দর চলে আসবে। তো এইভাবে রান্না করলে বন্ধুরা দোকানের টেস্টকেও হার মানাবে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে এবং খুব তাড়াতাড়ি সময়ে এই রেসিপিটা হয়েও যাবে। যেহেতু সিদ্ধ করা আলু আর মটর আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব টমেটো কুচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। তো টমেটো কুচি দেখতেই পাচ্ছেন, টমেটো যেহেতু নরম হয় অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমি অল্প লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যতটা পরিমাণ মটর আর যতটা পরিমাণ আলু নিয়েছেন সেই রকম পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। নিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটা বেশিক্ষণ যতক্ষণ হবে তত বেশি খেতে ভালো লাগবে। তো এভাবে ভালো করে কষিয়ে নেবেন। রাখার পর আমি এখানে একটু জল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা আরও পুরোপুরিভাবে মাখো মাখো হয়ে যায়। তো এভাবে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি অল্প সামান্য কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব যাতে ঘুগনির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো দেখুন বন্ধুরা খুব বেশি নয় আবার খুব কমও নয়, অল্প পরিমাণ দিলাম। দিয়ে এবারে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা বেশিক্ষণ কষাতে থাকলে তাহলে খেতে ঘুগনিটি দারুণ হবে। এবং আলু আর মটরটি একসঙ্গে ঢেলে দেবো। দিয়ে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নেব। নিয়ে যখন দেখব মাখো মাখো হয়ে গিয়েছে তখন অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো। যেহেতু সিদ্ধ থাকা মটর আলু বেশি জল লাগে না, 2 মিনিটের মতো ফুটিয়ে নিলে এই মটরের ঘুগনিটি তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা দোকানের মতো মটরের ঘুগনি আমার তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করে দেখেন তাহলে দেখবেন আপনাদের খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা উপর থেকে কাঁচা লঙ্কা ও কুচি দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।